আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আজকের রেসিপি ছিল তো আমার আমি এতে চিকেন পরিমাণ পকোড়া। মতো তো লবণ ফার্স্টে দিয়ে আমি দিচ্ছি। চিকেনটা ওয়াশ করে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। তো এবার আদা আদা বাটা রসুন দিয়ে বাটা দিয়ে দিলাম। নিলাম। তো আদা পরিমাণ রসুন মতো বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলাম। আপনারা যদি হলুদের গুঁড়ো স্কিপ করতে পারেন, তো আমি হলুদের গুঁড়ো দিয়েছি। তার মধ্যে হচ্ছে আপনার একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার জিরে মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে নিচ্ছি। হ্যাঁ, সয়া সসটা পরিমাণ মতো দেবেন। তারপরে সয়া সসের পরে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনি চাইলে দুটোই দিতে পারেন, আমি একটা ডিম দিয়েছি। এবার সুন্দরভাবে মিক্সড করে নেব পুরোটা। খুব সুন্দর করে মিক্সড করব, যেন একদম রসালো গায়ে গায়ে লেগে যায়, দেখেই যেন মনে হয় খেতে ইচ্ছে করে। এরকম করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আপনি পারলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। তো যতক্ষণ রাখবেন আপনি খুব সুন্দরভাবে এক একটা পিসের মধ্যে গিয়ে নুন লঙ্কাটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো, কেউ ময়দাও দেয়, আমি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু বেসন দিয়ে সুন্দরভাবে মিক্স করে, হ্যাঁ। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টস তো একটা দেবেন। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমার চিকেন পকোড়া। ঠিক যেমন আমি মিক্সড করছি এইভাবে করবেন। আমি স্পুন ইউজ করছি মিক্স করার সময়, আপনি ফিঙ্গারও ইউজ করতে পারেন। তো চলুন আমরা চলে এলাম নেক্সট প্রসেসে। এবার তেলটা দিয়ে নেব কড়ার মধ্যে। দেওয়ার পরে এবার তেলটা গরম হয়ে গেল। এবার আমি ওয়ান পিস করে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো যতটাই আর কি কড়ার মধ্যে ধরে পকোড়াটা। এখন দেখুন মনে হচ্ছে এখনই ফ্রাই হয়ে গেছে। কালারটা এত সুন্দর হয়েছে, দুর্দান্ত। আমার ভিডিওটা একটু লং হয়েছে, যেহেতু ফুল প্রসেস আমি দেখাচ্ছি এই ভিডিওতে। প্লিজ কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। তো আমার ফুল পকোড়া একদিকে হয়ে যাবে, প্রায়ই হয়ে গেল। এই যে একটু ব্রাউন কালারের চলে এসছে, দেখুন এখনই মনে হচ্ছে খেয়ে নেবো আমি। আস্তে আমি তো দিতে গিয়ে যেন বলো, হাত হাতেই লেগে সরাতে গেছে। সরিয়ে নিচ্ছে। দিয়ে দিলাম। যতটা আমি এর মধ্যে স্পেস পাচ্ছি সেই স্পেসের মধ্যেই আমি পকোড়াগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ একবারে যতটা হতে পারে। আর এদিকেও তেল হয়ে গেছে, এদিকেও দিয়ে নেব খুব সুন্দর করে। এই যে আমার পকোড়ার কালার কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি পকোড়াটা একদিকে হয়ে গেলে উল্টে নেব। এই যে সুন্দর করে এইভাবে উল্টে নেব। হ্যাঁ, এক এক করে উল্টে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন।
এরকম কালার পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এরকম সুন্দর একটা রেসিপি পাওয়ার জন্য। আর কমেন্টসে তো অবশ্যই জানাবেন। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কেমন দুর্দান্ত হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। ওয়াও, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার দেখুন আমি এক এক করে ব্লগ মানে সব দিক তুলে নেব তেল থেকে। শুধু একটুখানি করলেই হয়। দেখুন কত সুন্দর আমি তো কালার শুধু হয়েছে, রান্নারই দুর্দান্ত। দিয়ে তো আমার ফুল ভিডিও ছিল এটা চিকেন পকোড়া রেসিপি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে